আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ডেড চ্যানেল পুনরায় র্যাঙ্কে আনা যায়। আপনারা জানেন যদি একটা চ্যানেল কখনো ডেড হয়ে যায়, সেই চ্যানেলে ভিডিও আপলোড করলে আর ভিউজ হয় না পূর্বের তুলনায়। আগে একটা সময় ভিডিও আপলোড করলে অনেক বেশি ভিউজ হতো, কিন্তু এখন ভিডিও আপলোড করলে ভিউ হয় না। সো কেন এই সমস্যাটা এবং এই সমস্যার সমাধান কি, কীভাবে একটা ডেড চ্যানেলে পুনরায় আগের মতো র্যাঙ্কে নিয়ে আসবেন, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিব। এই বিষয়টা আপনাকে দেখার জন্য সরাসরি আপনার ইউটিউব স্টুডিওর ভিতরে চলে যেতে হবে। আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট অন করবেন, অথবা যদি আপনি পিসি দিয়ে যান তাহলে সরাসরি আপনি আপনার ইউটিউব স্টুডিওর ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে অ্যানালাইটিক্সে গিয়ে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এইখানে দুইটা সেকশন রয়েছে, একটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার আর একটা হচ্ছে নিউ ভিউয়ার। এই দুইটা বিষয়ই আসলে এখানকার মূল বিষয়। রিটার্নিং ভিউয়ার হলো অর্থাৎ কেউ আপনার ভিডিওটা একবার দেখছে, সে পুনরায় যদি এসে আপনার ভিডিওটা আবার দেখে, সেটা হলো রিটার্নিং ভিউয়ার। রিটার্নিং ভিউয়ার সহজে বোঝাইতে গেলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা পুনরায় বারবার ব্যাক করে এসে আমাদের ভিডিওগুলো দেখে। এবং এইখানে আরেকটা সেকশন, সেটা দেখতে পাচ্ছেন নিউ ভিউয়ার, অর্থাৎ আমরা একটা ভিডিও আপলোড করলে নতুন কতগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে যারা আমাদের সাবস্ক্রাইবার না, এগুলো হচ্ছে নিউ ভিউয়ার। সো এই দুইটা জিনিস আপনার ক্যালকুলেট করে ভালো করে বের করতে পারলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ডেড চ্যানেলটা আমরা র্যাঙ্কে আনতে পারবো। প্রথমে আসি রিটার্নিং ভিউয়ার। কারণ হলো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার অলরেডি অনেক রয়েছে, কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, কারণ আমাদের চ্যানেলটা ডেড হয়ে গেছে। এখন এই চ্যানেলটাকে কীভাবে সচল করতে হয়, কয়েকটা টিপস, কয়েকটা বিষয় আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। রিটার্নিং ভিউয়ার আপনার চ্যানেলে আনতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, আপনার চ্যানেলের সর্বশেষ র্যাঙ্ক করা ভিডিওগুলোকে আলাদাভাবে বাছাই করতে হবে। এখান থেকে আপনাকে ক্যালকুলেট করে বের করতে হবে যে আপনার চ্যানেলের সর্বশেষ যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে তার ভিতরে কোন টপিকের উপরে বেশি ভিডিও ভাইরাল হয়েছে। সেই টপিকগুলো বের করে আপনার সেই রিলেটেড টপিক আপনার চ্যানেলে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে, সেই সাবস্ক্রাইবারগুলো পুনরায় আপনার ওই ভিডিও দেখবে, কারণ অধিকাংশ মানুষ আপনার ওই টাইপের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। সেক্ষেত্রে যদি আপনি ওই রিলেটেড ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে সেই ভিজিটারগুলো আপনার নতুন ভিডিওগুলো দেখবে। সেক্ষেত্রে আপনার নতুন ভিডিওতে ভিউজ বাড়বে। পাশাপাশি আপনার চ্যানেলে র্যাঙ্ক করা যে টপিকগুলো রয়েছে, সেই টপিকের উপরে যদি আপনি ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওটা কেউ দেখছে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, এই সকল মানুষের কাছেও আপনার ওই রিলেটেড ভিডিও থাকার কারণে ওই ভিডিওগুলো পৌঁছে যাবে। সেক্ষেত্রে তারাও কিন্তু আপনার ভিডিওটা দেখবে। দেখুন, ইউটিউবের অ্যালগোরিদম এমনভাবে সেট করা, যদি এখন আমি এই যে ভিডিওটা আপলোড করতেছি, এই ভিডিওটা যদি কেউ দেখে, সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নাও করে, তাহলে আমি এই ভিডিওর পরে যে ভিডিওগুলো আপলোড করব, দুই একটা ভিডিও কিন্তু তার সাজেশনে যাবে। সেক্ষেত্রে সে যদি আমার এই ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব কিন্তু করার একটা চরম সম্ভাবনা রয়েছে। এজন্য চেষ্টা করতে হবে সবসময় চ্যানেলে সেম ক্যাটাগরির ভিডিও আপলোড করা, যে ভিডিওগুলো চ্যানেলে বেশি ভিউ আসতেছে, র্যাঙ্ক করতেছে, সেই টাইপের ভিডিও খুঁজে খুঁজে আপলোড করা। 2 নম্বরে যে পয়েন্টটা রাখছি সেটা হলো চ্যানেলে মিক্সড কন্টেন্ট আপলোড করা যাবে না। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ঠিকই থাকবে, কিন্তু সেই সাবস্ক্রাইবারগুলো আপনার ভিডিও দেখবে না, আপনার চ্যানেলের ভিডিওগুলোতে বেশি ভিউজ হবে না। আপনার চ্যানেলে যদি আপনি মিক্সড কন্টেন্ট আপলোড করেন, বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবারগুলোও বিরক্ত হয়ে যায়। আপনার সাবস্ক্রাইবাররাই বুঝে পারে না যে আসলে আপনার চ্যানেলটা কোন রিলেটেড। সেক্ষেত্রে তারা কিন্তু আপনার মিক্সড ভিডিও যদি আপলোড করেন, সব ভিডিও তো তার আর ভালো লাগবে না। সেক্ষেত্রে কিন্তু সে ওই ভিডিওগুলো দেখবে না। তার কাছে ইমপ্রেশন ঠিকই যাচ্ছে, কিন্তু সে ভিডিওগুলো দেখতেছে না। এর জন্য কিন্তু আপনার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কমে যাচ্ছে ভিডিওতে। সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটার র্যাঙ্কিং কিন্তু কমে যাচ্ছে। এরপর আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হলো আপনি যদি মিক্সড কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে ইউটিউবও বুঝে পারে না যে আপনার চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরি, কারণ ইউটিউব অ্যালগোরিদমটা সম্পূর্ণ রোবট দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে, রোবোটিক সিস্টেমে চলে। সেক্ষেত্রে যদি আপনার চ্যানেলে বিভিন্ন টাইপের কন্টেন্ট আপলোড করেন, তাহলে ইউটিউব বুঝবে না যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি। সেক্ষেত্রে কোন ক্যাটাগরির ভিজিটরের কাছে আপনার ভিডিওটা তুলে ধরা উচিত, এইটাও তারা বুঝতে পারতেছে না, কারণ আপনার চ্যানেল তো আপনার যা মন চায় তাই আপলোড করেন। সেক্ষেত্রে কি হবে, ইউটিউব ভুল মানুষের কাছে অনেক সময় আপনার ভিডিওগুলোর ইমপ্রেশন করাবে। সেক্ষেত্রে তারা তো আর আপনার ভিডিওগুলো দেখবে না, যার জন্য আপনার ওই ভিডিওর ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কমে যাবে। এবং যে ভিডিওটার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট যত কম, সেই ভিডিওতে ভিউ কিন্তু তত কম আসবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু পূর্বের তুলনায় আরও বেশি ডাউন হতে থাকবে। তাই মিক্সড কন্টেন্ট চ্যানেলে কখনো আপলোড করা যাবে না। যদি আপনি সেম ক্যাটাগরির ভিডিও আপলোড করে যান, সেক্ষেত্রে আপনার রিটার্নিং ভিজিটর চ্যানেলে অনেক বেড়ে যাবে। এবং যে চ্যানেলের রিটার্নিং ভিজিটর যত বেশি, সেই চ্যানেলের ভিডিও আপলোড করলে কন্টিনিউ ভিউ তত বেশি হয়ে থাকে। সো এই বিষয়টা গেল রিটার্নিং ভিজিটরের ব্যাপারে। যদি রিটার্নিং ভিজিটর আনা যায়, তাহলে চ্যানেলে একটা ধাপ অনুযায়ী কন্টিনিউ ভিউস আসতে থাকে। যেরকম আমার চ্যানেলে ভিডিও আপলোড করলে 10 থেকে 20,000 দেখবেন কন্টিনিউ ভিউস রয়েছে, কারণ আমার চ্যানেলে রিটার্নিং ভিজিটরগুলো অ্যাক্টিভ রয়েছে, রিটার্নিং ভিজিটর ভালো।
এইবার কথা হলো, যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারই না থাকে তাহলে রিটার্নিং ভিজিটর আসবে কোথা থেকে? এর জন্য আপনার কি করতে হবে? চ্যানেলে নিউ ভিজিটর আনতে হবে। এখানে আরও একটা বিষয় রয়েছে, যদি আপনার চ্যানেলে রিটার্নিং ভিজিটর পুনরায় আপনার ভিডিওগুলো নাও দেখে, সেক্ষেত্রে আপনি যদি নিউ ভিজিটর আনতে পারেন, নিউ ভিজিটর আনলে আপনার চ্যানেলে নতুন কিছু সাবস্ক্রাইবারও আসতেছে, সেক্ষেত্রে যখন আপনি সেম টপিকে ভিডিও আপলোড করবেন তখন আপনার নতুন সাবস্ক্রাইবারগুলোও কিন্তু আপনার ভিডিও দেখবে। এজন্য নিউ ভিজিটর একটা চ্যানেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। চ্যানেলে নিউ ভিজিটর আনার জন্য আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন এই ক্যাটাগরিতে কোন কোন টপিকগুলো এখন বেশি চলতেছে, মানুষ কোন কোন টাইপের ভিডিওগুলো এখন বেশি দেখতেছে, এই বিষয়গুলো আপনাকে খুঁজে খুঁজে বের করে সেই বিষয়ের উপরে ভিডিও আপলোড করতে হবে। দেখুন, ভালো একটা টপিক, এখন ট্রেন্ডিং টপিক যদি আপনি খুঁজে বের করতে পারেন, ওই টপিকের উপরে যদি একটা ভিডিও আপনি আপলোড করতে পারেন, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার মোটে না থাকলেও আপনার ওই ভিডিওটা কিন্তু অনেক বেশি মানুষ দেখবে, আপনার ওই ভিডিওটা র্যাঙ্ক করার প্রবল সম্ভাবনা থাকে। তাই আপনাকে খুঁজে বের করতে হবে এখন কোন টপিকটা বেশি চলতেছে, সেই টপিকে ভিডিও আপলোড করতে হবে। এভাবে ট্রেন্ডিং টপিক খুঁজে আপনার ডেট চ্যানেলে কোনো মতে যদি একটা ভিডিও র্যাঙ্ক করাতে পারেন, তাহলে ওই ভিডিও থেকে আপনার যে নতুন সাবস্ক্রাইবারগুলো আসতেছে সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আপনার পরবর্তী ভিডিওগুলো দেখবে, কারণ আপনি সেম টপিকের উপরে ভিডিও আপলোড করতেছেন। এজন্য একটা ভিডিও ন্যূনতম র্যাঙ্ক করানোর চেষ্টা করতে হবে ডেট চ্যানেলে। 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো চ্যানেল প্রমোট করা। যদি কোনোভাবেই চ্যানেলে ভিউ আনতে না পারেন তাহলে তখন আপনাকে চ্যানেল প্রমোটের দিকে যাইতে হবে, কারণ আপনার চ্যানেল অলরেডি অনেক বড় চ্যানেল, কিন্তু তারপরেও ভিডিও আপলোড করলে ভিউজ আসতেছে না, কারণ হলো আপনার চ্যানেলটা ডেড হয়ে গেছে। এইবার আপনাকে কি করতে হবে? আপনার চ্যানেলটা যদি আপনি প্রমোট করেন, সেখান থেকে নতুন কিছু মানুষ আপনার ভিডিওগুলো দেখবে এবং নতুন কিছু সাবস্ক্রাইবার আসবে, যার ফলে তারা আপনার ভিডিওগুলো দেখবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সেই টাইপের ভিডিও আপলোড করতে থাকলে ভিউজ আসতে থাকবে। এক্ষেত্রে চ্যানেল প্রমোশনের ক্ষেত্রে আপনার যদি পরিচিত কোনো ইউটিউবার থাকে, তার সাথে ভালো সম্পর্ক থেকে তাকে আপনি বলতে পারেন যে ভাই আমার ভিডিওটা একটু প্রমোট করে দাও। সে যদি করে দেয় সেক্ষেত্রে আপনি ওখান থেকে কিছু ভিউয়ার্স এবং কিছু সাবস্ক্রাইবার পেতে পারেন। অথবা আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে তাইলে চাইলে আপনার অন্য চ্যানেলে আপনার এই চ্যানেলটাকে প্রমোট করতে পারেন, সেখান থেকে কিছু নিউ ভিজিটর এবং সাবস্ক্রাইবার আসবে। এই দুইটার কোনোটাও যদি না করতে পারেন সমস্যা নেই, আপনি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে সরাসরি ইউটিউবেই বুস্ট করতে পারবেন গুগলের মাধ্যমে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে সুবিধা হবে যখন আপনার ভিডিওটা কিছু সংখ্যক মানুষের কাছে আপনি বুস্ট করে পৌঁছায় দিচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনার ভিডিও তাদের ভালো লাগে তারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তবে এখানে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, তা না হলে আপনার ফালতু টাকা খরচ করে কোনো লাভ নেই। অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে এবং চ্যানেলে সেম টাইপের কন্টেন্ট অনেকগুলো থাকা লাগবে। সেক্ষেত্রে আপনার একটা ভিডিও যখন আপনি বুস্ট করতেছেন তখন যে মানুষগুলোর কাছে পৌঁছাচ্ছে, আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে তো মানুষ আপনার ভিডিও দেখবে না, বা অল্প একটু দেখে চলে আসবে, সেক্ষেত্রে আপনার ভিডিও র্যাঙ্কিং আরও নেমে যাবে। তাই অবশ্যই যে ভিডিওটা বুস্ট করবেন সেই ভিডিওটার কোয়ালিটি এবং টপিকটা অনেক বেশি ইফেক্টিভ হতে হবে এবং চ্যানেলে সেম টাইপের কন্টেন্ট থাকা লাগবে। এভাবে মূলত আপনার একটা ডেট চ্যানেল খুব সহজে আপনি পুনরায় রান করাতে পারেন। কোন কোন কারণে চ্যানেল ডাউন হয় এটা নিয়ে আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা এই ভিডিওটার এন্ড স্ক্রিনে দিয়ে দিব, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। কারণ আপনার চ্যানেলটা যদি একবার ডাউন হয়ে যায় সেই চ্যানেলটা র্যাঙ্ক করানো কত কষ্ট আশা করি আজকের এই ভিডিওটা থেকে বুঝতে পারছেন। তাই আপনার রানিং চ্যানেলটা যেন কোনো একটা ভুলের কারণে ডেড না হয়ে যায়, এজন্য আপনার গতকালকের ভিডিওটা দেখা অনেক ইম্পর্টেন্ট। আশা করতেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝাইতে পারছি কীভাবে একটা ডেট চ্যানেলকে পুনরায় আপনারা র্যাঙ্কে আনতে পারেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।